নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আজ বানাবো দুধ দিয়ে রসমালাই। রসমালাই রেসিপি বানাতে যা যা লাগবে আসুন দেখে নিই। খুব সহজ বানানো। আমি এখানে রসগোল্লা নিয়েছি, বড় বড় 10 টাকা দামে 6টা রসগোল্লা নিয়ে নিয়েছি। রস চিপে একটা প্লেটে তুলে নিলাম। এবার গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে তাতে আমি 500 গ্রাম আমুল লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা খুব ভালো করে 5 মিনিট জ্বালিয়ে নিচ্ছি। তারপর 2টো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি ওর মধ্যে। এলাচ দিয়ে আরও 2-4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আরও 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন আমার দুধটা একদম গাঢ় হয়ে গেছে আর সরটা কড়াইয়ের চারিপাশে লেগে যাচ্ছে। আপনারা যদি রসগোল্লা বেশি নেন তাহলে দুধের পরিমাণটাও বেশি নিয়ে নেবেন। এইভাবে ঘন করে জ্বালিয়ে নিচ্ছি। চিনিটা পুরো দুধের সাথে মিশে ঘন হয়ে গেছে। এবারে আমি রসগোল্লাগুলো একটা একটা করে সব ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন রসগোল্লাটা দেওয়ার পরেই দুধটা কেমন নিচে নেমে গেল। এবার রসগোল্লা দিয়ে আমি আরও 5 মিনিট খুব আস্তে করে নাড়িয়ে ফুটিয়ে নেব, যাতে দুধটা রসগোল্লার ভেতরে পুরো ঢুকে রসগোল্লাগুলো বড় বড় হয়ে যাবে ফুলে। রসটা ভালো করে না চিপিয়ে দিলে তাহলে ওর মধ্যে দুধটা ঢুকতে পারবে না, যার জন্য রসগোল্লাটা খুব ভালো করে চিপে দেবেন। এইভাবে নিয়ে আমি 5 মিনিট ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। জ্বালিয়ে নিয়ে আপনাদের দেখাবো নামিয়ে কেমন হয়েছে। খেতে কিন্তু খুব সুন্দর হয় আর দুধটা পুরো ঘন হয়ে যায়, রসগোল্লার সাথে পুরো লেগে যায়। এইভাবে একবার বাড়িতে যদি রসগোল্লা বেশি থাকে দুধ দিয়ে এইভাবে করে নেবেন। আমুল দুধ এমনি প্রচণ্ড গাঢ় হয় আর পাউডার দুধ দেওয়া লাগে না, ওই দুধের মধ্যেই খুব সুন্দরভাবেই হয়ে যায়। বাড়িতে যদি রসগোল্লা থাকে অনেক বেঁচে কোনো অনুষ্ঠান হলে তখন এইভাবে করে আপনারা খেতে পারেন, দারুণ লাগে খেতে। দেখুন আমি এইভাবে আস্তে আস্তে নামিয়ে দিই, রসগোল্লাগুলো ফুলে সব বড় হয়ে গেছে। দেখুন এবার একটা বাটিতে আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি রসগোল্লাটা কেমন হয়েছে। খুব তাড়াতাড়ি হয় আর খেতেও বেশ সুন্দর হয়। দোকানের রসমালাইয়ের থেকে কোনো অংশে কম না, এতটাই ভালো টেস্ট হয় বাড়িতে বানালে এইভাবে। এবার একটা একটা করে আমি তুলে আপনাদের বাটিতে দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে জানাতে ভুলবেন না আমাকে। আমি বাটিতে নামানোর পরে একটু ওপর থেকে কেশরটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন।